জিলাপি ভালোবাসে না এরকম লোক খুব কমই আছে। আর সেই জিলাপি যদি তোমরা বাড়িতেই খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারো তাহলে কেমন হয়। তাই আজকে আমি তোমাদের জন্য একটা ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারবে। আর এটা হয় যেমন রসালো তেমনই থাকে ক্রিস্পি। তাহলে চলো এই দারুণ স্বাদের জিলাপিটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। নুন আর ঘিটার সাথে ময়দাটাকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্তটা মিশানো হয়ে গেলেই আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ময়দাটাকে ভালো মতো ফেটানোর পর তোমরা দেখো আমাদের ময়দার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এরকম কনসিস্টেন্সিতে আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ ইনো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আরো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। তারপর আমাদের ময়দার ব্যাটারটার সাথে ইনোটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর তোমরা দেখো আমাদের ময়দার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে, না খুব ঘন আর না খুব পাতলা। এবার আমাদের এই ব্যাটারটাকে রেস্ট হওয়ার জন্য রেখে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। ততক্ষণে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, আর আমি এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ জল, 1 চিমটে মতো স্যাফরন, 1/4 চামচ পরিমাণ ফুড কালার, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে যতক্ষণ না এই চিনি আর জলের কনসিস্টেন্সিটা হালকা ঘন হয়ে আসছে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ফুটবার পর তোমরা দেখবে আমাদের চিনির শিরাটার কনসিস্টেন্সিটা হালকা ঘন হয়ে এসেছে। ঠিক এই অবস্থায় আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। চিনির শিরাটাকে অন্য পাত্রে নামিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমাদের হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার অন্যদিকে জিলাপিগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কেচাপের কৌটো। তোমাদের কাছে যদি এই কৌটোটা না থাকে তাহলে তোমরা দুধের প্যাকেট কিংবা পাইপিং ব্যাগও নিতে পারো। আমি এখানে তোমাদের দুভাবেই জিলাপিগুলো গড়ে নেওয়া দেখাবো। তার জন্য প্রথমে কৌটোটাতে আমি কিছুটা পরিমাণ ব্যাটার ভরে নেব। কৌটোটাতে ব্যাটারটা ভরা হয়ে গেলে এবার আমি দুধের প্যাকেটটার এক সাইডটা কেটে নিয়ে তার মধ্যে বাকি ব্যাটারটা ভরে নেব। ব্যাটারটা ভরা হয়ে গেলে এবার আমাদের দুধের প্যাকেটের মুখটাকে গার্ডার দিয়ে ভালো মতো বেঁধে নিতে হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যানে জিলাপিগুলোকে ভাজবার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে আমি এক এক করে ব্যাটারটাকে এরকম গোল গোল শেপ করে জিলাপির মতন তেলের মধ্যে ছেড়ে দেব। এই গোল গোল জিলাপির মতন শেপ দেওয়াটা একটু প্র্যাকটিসের ব্যাপার, তোমরা 1-2 বার প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবে। তোমরা দেখো আমাদের জিলাপিগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ফুলে উঠেছে। এবার আমাদের এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো এর এক সাইডটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তোমরা দেখো আমাদের জিলাপিগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে গরম শিরার মধ্যে ডুবিয়ে দেব। এবার এই জিলাপিটাকে 3 থেকে 4 সেকেন্ডের জন্য এপিট ওপিট করে ভালো মতো চিনির শিরায় ডুবানোর পর চিনির শিরা থেকে তুলে আমি এটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। এবার বাকি ভেজে নেওয়া জিলাপিগুলোকেও আমি একে একে রসে দেব। তারপর রসে ভালো মতো চুবিয়ে সেটাকে একটা অন্য পাত্রে তুলে নেব।
এবার আমি তোমাদের আরও একটা পদ্ধতিতে মানে ওই দুধের প্যাকেটের মধ্যে যে ব্যাটারটা ভরলাম সেটা দিয়েও জিলাপি বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য ওই দুধের প্যাকেটের একটা কোণা আমাদের ছোট্ট করে কেটে নিতে হবে। তারপর ঠিক একইভাবে ব্যাটারটাকে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই জিলাপি বানানোর সময় তোমাদের একটা জিনিস কিন্তু ভালো মতো লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এর ব্যাটারের কনসিস্টেন্সিটা। ব্যাটারের কনসিস্টেন্সিটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের জিলাপি ভালো মতো ফুলবে না। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে আর ভেতর থেকে রসালো এই দারুণ স্বাদের জিলাপির রেসিপিটা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা বানিয়ে ফেলো। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম দারুণ 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 রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।